আজ তোমাদের সাথে শেয়ার করব বোলপুর শান্তিনিকেতনের সন্ধ্যাবেলায় তোমরা কি কি স্ন্যাক্স আইটেম খেতে পারো আর কিভাবে সন্ধ্যাবেলাটা কাটাতে পারো। তো আমি দীপ, তোমরা দেখছো বি ক্রেজি বি হ্যাপি। আমোদপুর থেকে 4:18 জয়নগর ধরে মেঘ মাথায় করে আমি কিন্তু চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে। আর আমি ডেকে নিলাম দাদাকে, আর দাদার সঙ্গে চলে এলাম রতনপল্লীতে। আর রতনপল্লীতে মনোজ চা সেন্টার থেকে 10 টাকার ফুচকা খেয়ে চলে এলাম চা পানিতে। আর ফুচকার পর চা খেতে নাই, বুঝতেই পারছি চা খেলে কিছু একটা হয়ে যায় পেটের মধ্যে, তার সত্ত্বেও কিন্তু গল্প করার জন্য চলে এলাম এই চা পানিতে। আর বসে কিন্তু এক কাপ চায়ের সাথে দুই ভাই মিলে গল্প করতে লাগলাম। তারপর আড্ডার পর কিন্তু বাইরে চলে এলাম রাস্তার ধারে। কিন্তু দেখতেই পাচ্ছ শেষ শ্রাবণ মাসের বেশ ভালোই প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ কসমো বাজারের সামনে এই কাকুটা কিন্তু ভালো ডালের পকোড়া বানায়, তোমরা চাইলে খেয়ে দেখতে পারো। আমরা 10 টাকা মতো নিয়ে কিন্তু দুজন মিলে এখানেই সাবার করে দিলাম। কিন্তু চা পকোড়া আর ফুচকা খেয়ে তো আর পেট ভরে না, সেই জন্য আমরা কিন্তু চলে গিয়েছিলাম দেবস কিচেনে। আর দেবস কিচেনের কাছে আসতেই দেখি চরম ভিড় আছে। ভিড় দেখে আমরা কি বলবো, আর কাকুকে বলে দিলাম যে আমাদের জন্য চিকেন ললিপপ 1 প্লেট আর সঙ্গে কিন্তু 2টো চিকেন রোল করে দিও। আমরা গিয়ে পিছনে বসছি। তো চিকেন ললিপপটা তো টাইম মতো চলে এলো, কিন্তু চিকেন রোল তো আর কিছুই আসে না। যাই হোক, এইটারই প্রথমে রিভিউ দিই। চিকেন ললিপপটাকে আমি 10-এ 7 দেবো। বেশ মোটামুটি ভালোই বটে, খারাপ কিন্তু নয়, বেশ ভালোই বানিয়ে দিয়েছিল। তোমরা কিন্তু এখানে ট্রাই করতেই পারো। 100 টাকায় 4 পিস, তোমরা নিলে 50 টাকায় 2 পিসও নিতে পারো। তোমরা যা 25 টাকায় 1 পিসও হয়তো দেয়, আমি জানি না, তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। তো এখানে খেয়ে দেওয়ার পরও কিন্তু দাদাকে জিজ্ঞেস করলাম, দাদাও কিন্তু রিভিউ দিয়ে বলছে বেশ ভালোই লেগেছে। যাই হোক, রোলটা আসছে না দেখে ওইখানে চলে গেলাম। রোলের সামনে কিন্তু দাঁড়িয়ে থেকে এবার বললাম বানিয়ে দিতেই হবে। যাই হোক, তারপরে বানিয়ে নিয়ে চলে এলাম। দেখছো দাদাকে ছোটো রোলটা দিলাম, আমি বড়টা নিলাম। কিন্তু দুটো রোলই বেশ সরু লাগছিল, কেন জানি না, ভেতরে হয়তো ডিম নেই তাই। তারপরে রোলটা খেয়ে নিলাম। রোলটা খেয়েও দেখছি পেট ভরে নাই, তাই রাতের জন্যও ভাবছি এবার কি করা যায়। এখানকার রোল নিয়ে আর কিছু বলার নাই, রোল তো খুবই টেস্টি। 10-এ ওই 8 মতো দিয়ে দেবো, 8, 8.5, 9ও নিয়ে নিতে পারো, কারণ রোলটা আমার এখানকার বেশ ভালো লাগে। কিন্তু আজকে একটু ছোটো লাগছিলো, এটাই একটু প্রবলেম লাগলো। যাই হোক, এটা খাওয়ার পর কিন্তু হজম করার জন্য একটা ক্যাম্পা নিয়ে নিয়েছিলাম। আর এই অরেঞ্জের ক্যাম্পাটা আজকাল আমার বেশ ভালোই লাগছে খেতে। তারপর কিন্তু চলে এসেছিলাম এই দেখো নাট্যঘরের কাছে বিশ্বভারতীর। চলো একটু অনুষ্ঠান দেখে নেওয়া যাক। তো এই বর্ষা মঙ্গলের অনুষ্ঠান দেখে আমার কিন্তু মন প্রাণ জুড়িয়ে গেল, বেশ ভালো লাগলো। ছেলেমেয়েরাও বেশ সেজে গুজে এসেছে, খুব সুন্দর লাগলো। আমি কিন্তু প্রায় সময় বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানে এসে থাকি, কোনো রকম ইনভাইট ছাড়াই। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বয়েজ হোস্টেল, মানে পিএইচডি স্কলারদের। তো এখানে কী কারণে নিয়ে এসেছিলো দাদা আমি জানি না। যাই হোক, এলাম হয়তো জল ভরার জন্য আর অন্য কোনো কাজের জন্য। যাই হোক, তারপরে কিন্তু বাজেট কম থাকায় একটা ছোটো বড় আইসক্রিম খেয়ে আজকের মতো আমাদের সন্ধ্যাবেলায় ঘোরাটা কমপ্লিট করে বাড়ি চলে যাই। টাটা।